ওড়িশার সম্বলপুরে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে রাজ্যের পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। ১৯ বছরের পরিযায়ী শ্রমিক জুয়েল রানার মৃত্যু হয়েছে ওড়িশায়। জুয়েল রানা মুর্শিদাবাদের সুতি ১ নম্বর ব্লকের চকবাহাদুরপুর গ্রামের বাসিন্দা। তাকে মারধর করা হয়েছে। আরও ২ শ্রমিক আকির এবং পলাশ শেখকে মারধর করা হয়েছে। বাংলা ভাষায় কথা বলার জন্যই মারধর করেছে বিজেপির গুন্ডারা, এমন অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিযোগ করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। আমার ছেলেকে মেরেছে। আমার ছেলে ভাত রান্না করছিল, গুন্ডারা হিসাবে মাথাতে মেরে দিলে আমার ছেলে সাথে সাথে অজ্ঞানে হয়ে বমি করে দিয়েছে। দিয়ে আমার ছেলেকে হাসপাতাল নিয়ে যেতে যেতে আমার ছেলে শেষ। কবে কাজে গেছিল আপনার? 20 তারিখ গেছে। কোথায়? সম্বলপুর। কি কাজে? রাজমিস্ত্রির কাজ করে। ওড়িশার সম্বলপুরের ঘটনা, যেখানে রাজমিস্ত্রি কাজ করতে গিয়েছিল ১৯ বছরের পরিযায়ী শ্রমিক জুয়েল রানা, সেখানে তার মৃত্যু হয়েছে। তৃণমূলের অভিযোগ যে বাংলা ভাষায় কথা বলার জন্যই বিজেপির গুন্ডারা তাকে মারধর করেছে। উড়িষ্যায় যে শ্রমিক মুর্শিদাবাদের মারা গিয়েছে তার অন্তর্নিহিত কারণ অন্য, কিন্তু তৃণমূল এখানেও প্রাদেশিক আর ভাষার রাজনীতি করছে। আমরা তার তীব্র নিন্দা করছি। উড়িষ্যার পুলিশ আর পশ্চিমবঙ্গের পুলিশ এক নয়। অতএব যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং বিচার পাবে ওই নিহত পরিবার, এতে কোনো সন্দেহ নেই। উড়িষ্যাতে আবারও মুর্শিদাবাদ থেকে ৩ জন পরিযায়ী শ্রমিক, তাদের উপরে আক্রমণ হয়েছে। আকির শেখ, পলাশ শেখ, জুয়েল রানা, এরা সুতি ১ ব্লকে থাকেন মুর্শিদাবাদে। পেটের দায়েতে কিংবা কাজ করার জন্যে তারা গেছেন, তাদেরকে ডেকেও নিয়ে যান কাজ করতে। কিন্তু তাদের উপরে যেভাবে অত্যাচার হয়েছে এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে উড়িষ্যাতে সম্বলপুরে তাদের উপরে আক্রমণ, ওই এক তকমা লাগিয়ে যে তোমরা বাংলাদেশি, তোমরা বাংলায় কথা বলছো, তোমরা বাংলাদেশি। আক্রমণ করেছে, একজন মারা গেছেন, 2 জন গুরুতর অসুস্থ, তারা চিকিৎসায় রয়েছেন হাসপাতালে সম্বলপুরে। বাঙালিদের উপরে আক্রমণ, ওখানেও আমরা দেখলাম ট্রাইবেলের উপর আক্রমণ। আদিবাসী, মাইনরিটি, সংখ্যালঘু, গরিব, দলিত আক্রমণ করো। ক্রিসমাসের দিকে দিকে বিক্ষোভ বজরং দলের। যোগীরাজ্যে চার্চের সামনে বিক্ষোভ দেখালো বজরং দল। উত্তরপ্রদেশের বরেলিতে চার্চের সামনে বিক্ষোভ দেখানো হয়। অন্যদিকে মধ্যপ্রদেশের বিদিশাতেও বিক্ষোভ দেখায় বজরং দল। বড়দিন পালন করায় হোটেলে বজরং দল চড়াও হয় বলে অভিযোগ। এদিকে অসমের নলবাড়িতেও ক্রিসমাসের উপহার বিক্রির দোকানে বজরং দলের তরফে হামলা চালানো হয় বলে অভিযোগ। হিন্দু নিধনের প্রতিবাদে হোটেলে বাংলাদেশি নো এন্ট্রির দাবি জানালো বিজেপি। মালদার হোটেলে বাংলাদেশিদের প্রবেশ নিষেধের দাবি তুলেছে বিজেপির নেতৃত্ব। বাংলাদেশিদের হোটেলে রুম দেওয়া বন্ধ করুক মালিকরা, এমন দাবি বিজেপির। পাল্টা তৃণমূল বলছে এটা বৈদেশিক ব্যাপার, কেন্দ্রের নীতির উপর নির্ভর করে, কেন্দ্রের নীতি মেনে চলবে রাজ্য সরকার। বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, এখানে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। এই অস্থির পরিস্থিতির জন্য সত্যিই আমরা উদ্বিগ্ন। কিন্তু বর্তমানে পাসপোর্ট মানে ভিসা অফিস থেকে ভিসা দেওয়াই বন্ধ করে দেওয়া হচ্ছে ইন্ডিয়া গভর্নমেন্টের তরফ থেকে। সুতরাং এই দিক দিয়ে আমরা মানে নিরপেক্ষ ভূমিকা নিচ্ছি এবং ওখান থেকে যেহেতু ভিসা তৈরি হচ্ছে না, বাইরের লোককে আমরা ঘর দিচ্ছি না। এই পরিস্থিতির ওপর বিচার করে পরবর্তীতে আমরা যা সিদ্ধান্ত গ্রহণ করব সেটা আপনাদের জানিয়ে দেব।
বাংলাদেশে যেভাবে হিন্দু নিধন হচ্ছে তার জন্য আজও প্রতিবাদ হয় সীমান্তে। মতুয়ারা তারা আজ প্রতিবাদ বিক্ষোভে সামিল হয় বাংলাদেশে একেবারে মালদায় ভারত বাংলাদেশ সীমান্তে। সেখানে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের পুজোও করেন মতুয়ারা। এদিকে গতকাল ঠাকুরনগরে মতোবাড়িতে যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল সেই ঘটনায় একজন গ্রেফতার হয়েছে। মমতা ঠাকুর অনুগামীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে বরুণ বিশ্বাসকে। মমতা ঠাকুর অনুগামীর এফআইআর এর নাম ছিল ধৃত বরুণ বিশ্বাসের। শান্তনু ঠাকুরের মন্তব্যের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে গেলে মারধরের অভিযোগ ওঠে। মারধরের অভিযোগ শান্তনু ঠাকুরের অনুগামীদের বিরুদ্ধে ওঠে। মমতা ঠাকুরের কথা মতো কাজ করছে পুলিশ, এই অভিযোগ করেছেন শান্তনু ঠাকুর। আমাকে কানে ঘুষি মেরেছে। আমাদের গোসাই পরিষদের যিনি রয়েছেন নান্টু গোসাই, তাকে ফেলে পাড়িয়ে চুল ধরে টেনে প্রচণ্ড মার মেরেছে। আমাদের মায়েদের গায়ে হাত দিয়েছে। টোটাল ক্যাডার বাহিনী, গুন্ডা বাহিনী আমদানি করেছে শান্তনু ঠাকুর। শান্তনু ঠাকুর অভিযোগ করছেন যে মমতা ঠাকুরের কথা মতোই পুলিশ কাজ করছে। কি বলেছেন তিনি শুনুন। অজ্ঞাত ব্যক্তি আমার বাড়িতে এসে আমার উপরে কেস দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে দুনিয়ার সবচাইতে বড় দুর্ভাগ্যের বিষয়। ঠিক আছে, আর মমতা ঠাকুরকে আমি তো বলেছি যে ওর রক্তে যেটা রয়েছে, ঠিক আছে, ঠাকুর বাড়ির যত সদস্য আছে তাদেরকে খুন করে, ও আগে দুটো খুন করেছে, এক বড় মাকে খুন করেছে, ওর হাজবেন্ড কপিল কৃষ্ণ ঠাকুরকেও খুন করেছে। সেই জায়গায় মসনদে বসেছে। এখন ও চায় আদার্স যে সদস্য আছে সেইগুলোকে মার্ডার করে ও এই বাড়ির একদম একটা রক্ষণশীল জায়গায় ও পৌঁছবে। তার জন্য ওর যা করতে হয় সেটাও করবে আগামী দিনে। তারই পরিচয় হচ্ছে এগুলো। আমার ঘরের সামনে এসে গালাগালি, আমাকে থ্রেট, আমাকে যা খুশি তাই বলা, এইগুলো হচ্ছে আমার ঘরের সামনে এসে করেছে। এত বড় সাহস এবং উদ্যত্ত। আর সেটাতে পুলিশ এফআইআর নিয়েছে। আর আমাদের ঘরের সামনে এসছে, আমরা এফআইআর করেছি, সেটাতে পুলিশের কোনো হেলদোল নেই। তাহলে পুলিশ তৃণমূলের পাঁচাটা দালাল ছাড়া আমি আর কি বলতে পারি? 13 জনের নামে আমরা কেস করেছি। কমপ্লেনটা ছিল আপনারা তো নিজেরাই দেখেছেন সেখানে, যেভাবে আমাদের মতুয়াদের এবং গোসাই পাগল তাদের মেরেছে, লাথি মেরেছে তাদের, এবং জাত তুলে গালাগালি দিয়েছে কিছু লোকরে। তার সঙ্গে আবার শ্লীলতাহানি হানি এবং ছিনতাই, গলায় কার কাজ শোনার চেনটেন ছিল সেসবগুলো, এগুলো নিয়ে আমরা কেসটা করেছি। 1 লক্ষ ভোট কেটে গেলে তা ওর কোনো অসুবিধা হবে না, শান্তনু ঠাকুর, যে তাতে ওর কোনো কিছু আসে যায় না। তার জন্য তারা জবাবটাই চাইতে গেছিলো যে তাহলে এতদিন ধরে সিএ কেন আপনি তাহলে মানুষের ভুল প্রতিশ্রুতি দিয়েছেন, আপনি টাকা নিয়ে কার্ড বানিয়েছেন, হিন্দুর কার্ড দিয়েছেন, যে অ্যাপ্লাই করলেই যদি এসআইআর ভোট কাটে যায় আপনি আমার কাছে আসবেন। তার জন্য তার কাছে অল ইন্ডিয়া মতমহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর তার কাছে জবাব চাইতে গেছিলো। না সে মিনিস্টারের কাছে জবাব চাইতে গেছে, তারা ঠাকুরবাড়ির আজকে দায়িত্বে আছে, তার জন্য সেখানে গেছিলো তারা শুনতে যে এটা আপনি বললেন তাহলে এই 1 লক্ষ লোকের যদি বাদ পড়ে যায় তাদের কি হবে। তার জন্য আজকে ঠাকুরবাড়িতে যে ন্যাক্কারজনক বিজেপির লোক দিয়ে ডেকে এনে বিভিন্ন জায়গায়, দিল্লির লোকও আছে, দিল্লির লোক আমরা খবর পেলাম, দিল্লির থেকে সে এখানে আছে, তার ফুটেজে ফটো আছে। বাগদা, কল্যাণী, হরিণঘাটা, মসলন্দপুর, বনগাঁ দক্ষিণ, বনগাঁ উত্তর, সেখান থেকে লোক এনে আজকে এই ন্যাক্কারজনক কাজ করেছে। আমরা তার বিরুদ্ধে আমরা এই করেছি, যারা যারা ওখানে ছিল, আমরা যারা যা ফুটেজে পেয়েছি তাদের নাম ওখানে আমরা দিয়ে কেস করেছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।